Hello everyone, how are you all? Okay, so I hope everyone fit and fine. ফাইনালি আজকে আমরা 11তম ক্লাস করতে যাচ্ছি। অলরেডি আমরা ইংলিশ নিয়ে 10টি ক্লাস কমপ্লিট করেছি। গত ক্লাসে বলেছিলাম যে আপনাদের আমরা একটা পরীক্ষা অর্থাৎ একটা এক্সাম নিব। সো ওইটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে অনুষ্ঠিত হবে। আজকের ক্লাসে বেসিক্যালি আমি আপনাদের ইংলিশ ফর ফ্রিল্যান্সার যারা রয়েছেন, অর্থাৎ আমি ধরে নিচ্ছি বর্তমানে আপনারা এই মুহূর্তে যারা আমাদের এই ক্লাসে যুক্ত আছেন প্রত্যেকেই একজন করে ফ্রিল্যান্সার, রাইট? সবারই ফ্রিল্যান্সিং করার যেমন স্বপ্ন আছে, সেই সাথে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ারও কিন্তু প্রত্যেকেরই রয়েছে। তো সেই জন্য ইংলিশ ফর ফ্রিল্যান্সার অর্থাৎ একজন ফ্রিল্যান্সারের জন্য ইংলিশটা কতটুকু জরুরি, কেন আমরা ইংলিশ শিখছি বা ক্লাস করছি, এতদিন আমরা যতটুকু ক্লাস করেছি সবকিছু ওভারভিউ এবং গাইডলাইন, কিছু টিপস এন্ড ট্রিক্স সবকিছু আজকে আমি মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ওভারঅল একটা সামারি বলতে পারেন। সো আশা করবো পুরো ক্লাসটা সবাই খুব মনোযোগ সহকারে আমার সাথে থাকবেন এবং কথাগুলো শুনবেন। ওকে, সো প্রথমে আমি যদি বলি যে ইম্পর্টেন্ট অ্যাজ এ কমিউনিকেশন, আমরা লাস্ট যে 10টি ক্লাস করেছি সেই ক্লাসগুলোর মূল যেই আমাদের টার্গেটটা ছিল সেটা হচ্ছে বেটার কমিউনিকেশন, অর্থাৎ একজন বায়ারের সঙ্গে আমরা যেন খুব প্রপার ওয়েতে কমিউনিকেট করতে পারি। আর এই কমিউনিকেশন একজন ফ্রিল্যান্সারের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা লাস্ট 10টি ক্লাস করেই বুঝতে পেরেছি। বিকজ আপনি যদি প্রপার ভাবে ইংলিশে একজন বায়ারের সঙ্গে কমিউনিকেট করতে না পারেন তাহলে কখনোই আপনি কিন্তু সেই বায়ারের কাছ থেকে কাজ নিতে পারবেন না। সো আপনি যদি একজন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে থেকে কাজ করতে চান কিংবা আপনি যদি দেশের বাহিরের কোনো ক্লায়েন্টের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংলিশে তাদের সাথে কমিউনিকেট করতে হবে। তো ওই জায়গা থেকে একজন বায়ারের সঙ্গে ইংলিশে কমিউনিকেট করার জন্য ইংলিশটা আমাদের মাস্ট ইম্পর্টেন্ট। সো এটা নতুন করে বলার কিছু নাই যে কমিউনিকেশনটা আসলে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই কমিউনিকেশন স্কিলটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। এটা আমরা প্রত্যেকেই আই হোপ যে উপলব্ধি করতে পারছি যে আমাদের কার কোথায় কতটুকু ঘাটতি আছে এবং আমরা কোথায় কে কি প্রবলেম ফেস করছি, সো আমরা সবাই জানি। বাট আমি এই লাস্ট 10টা ক্লাস নেওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রত্যেকেই এখানে বিগিনার লেভেলে আছেন। সো যদিও টার্ম তিনটা থাকে, কেউ কেউ বিগিনার থাকে, কেউ কেউ ইন্টারমিডিয়েট থাকে, আর কেউ অ্যাডভান্স লেভেলে থাকে। সো আপনাদের ভিতরে আমি ধরে নিচ্ছি কেউ বিগিনার আছেন, কেউ হচ্ছে ইন্টারমিডিয়েটে আছেন বা কেউ অ্যাডভান্সে আছেন। বাট আমার কাছে যেটা মনে হয়েছে আপনারা ম্যাক্সিমামই হচ্ছে আমি বলতে পারি যে বিগিনার লেভেলে আছেন। কেন আমি কথাটি বলছি বিগিনার লেভেলে, এই জন্যই বলছি বিকজ আপনাদের মধ্যে আমি যেটা দেখেছি হয়তো কেউ ইংলিশে কথা বলতে পারেন বাট শুনে বুঝতে পারেন না, আবার কেউ আছেন লিখতে পারেন কিন্তু বলতে পারেন না, আবার কারো কারো আছে যেটা যে সেন্টেন্স মেক করতে পারেন না, কেউ আবার রাইট টাইমে ওয়ার্ড খুঁজে পান না, কি সেন্টেন্স বলবেন কি শব্দ বলবেন, আবার কেউ কেউ আছেন যারা কনফিউশনে থাকেন। সো প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো প্রবলেম রয়েছে। দ্যাটস মিন আপনার এখনো অ্যাডভান্স লেভেল আপনারা যেতে পারেননি, আপনাদের অনেক দূর যাওয়ার বাকি রয়েছে। আমি জাস্ট হয়তো আপনাদেরকে স্টার্টটা করে দিলাম, দ্যাটস মিন আপনাদেরকে হয়তো আমি একটা ট্রেনে উঠাই দিলাম যে আপনারা এইভাবে যদি আগাতে থাকেন, এই জিনিসগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি থিঙ্ক করেন, আই হোপ যে আপনারা আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য যতটুকু ইংলিশ দরকার আপনারা সেটা অর্জন করতে পারবেন। সো ওই জায়গা থেকে আমি বলছি যে
আপনাদের যার যেখানে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে দেন আপনারা প্র্যাকটিসটা এখন থেকে স্টার্ট করেন। আপনারা যেমন একটা স্কিল শিখছেন, হয়তো কেউ ডিজিটাল মার্কেটিং শিখছেন, কেউ হয়তো গ্রাফিক ডিজাইন শিখছেন, কেউ হয়তো ভিডিও এডিটিং শিখবেন। যে যে স্কিলটা শেখেন না কেন, প্রত্যেকটা স্কিল শেখার পাশাপাশি আপনাকে আরেকটি স্কিল শিখতে হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা আপনার যদি না থাকে তাহলে আপনি কিন্তু কখনোই প্রপার ওয়েতে বায়ারের সঙ্গে কখনোই একটা রিলেশন গড়ে তুলতে পারবেন না। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে হোয়াই ইম্পর্টেন্ট অ্যাজ এ কমিউনিকেশন। আমি কেন এত গুরুত্ব দিচ্ছি কমিউনিকেশনে। ফর এক্সাম্পল, আপনার এখানে প্রত্যেকে একজন ফ্রিল্যান্সার, পাশাপাশি আমি বলবো যে আপনারা প্রত্যেকেই একটা করে প্রোডাক্ট। কেন আমি কথাটি বলছি? বিকজ আপনারা প্রত্যেকেই সার্ভিস সেল করবেন, অর্থাৎ আপনার প্রত্যেকেই কোনো না কোনো একটা সার্ভিস আপনার ক্লায়েন্টকে দিবেন। বাট আপনার ওই সার্ভিসটা কিন্তু আপনার একটা প্রোডাক্ট, রাইট? আপনার ওই সার্ভিসটা কিন্তু আপনার একটা প্রোডাক্ট। এখন আপনি যদি কোনো একটা শপে যান কোনো একটা প্রোডাক্ট পারচেস করার জন্য, তখন ওই দোকানদার কিন্তু আপনাকে তার ওই প্রোডাক্টের সম্পর্কে ইন ডিটেলস বলবে, সুন্দরভাবে গুছায় আপনার সামনে প্রেজেন্ট করবে। দেন আপনি ওই প্রোডাক্টটা সম্পর্কে যখন দেখবেন সে সব কিছু সুন্দরভাবে বলতে পারছে, তখন আপনার ওই প্রোডাক্টটা কেনার জন্য একটা আগ্রহ তৈরি হবে বা ইন্টারেস্ট ফিল করবেন। ঠিক সেম পার্ট, আপনাদেরও সার্ভিসটা, দ্যাটস মিন আপনার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকেও কিন্তু বায়ারকে বলতে হবে, এক্সপ্লেইন করতে হবে, এবং সেটা ইংলিশে। এখন আমি যদি এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে বলি যে আপনারা 3 মিনিটের ভিতরে আপনাদের প্রত্যেকের প্রোডাক্ট সম্পর্কে আমাকে ব্রিফিং করেন, আমি ড্যাম শিওর যে আপনাদের ভিতরে ম্যাক্সিমামই হচ্ছে আটকে যাবেন 3 মিনিট প্রপার ওয়েতে ইংলিশে আপনার সার্ভিসটা সম্পর্কে বা আপনার প্রোডাক্টটা সম্পর্কে বলতে পারবেন না। এটার কারণটা হচ্ছে আপনার প্র্যাকটিসটা নাই, আপনার যে বলার অভ্যাসটা সেইটা এখনো হয়নি, আপনি সেটা করছেন না। শুধু কাজ শিখলে হবে না, কাজটাকে প্রেজেন্ট করার জন্য, আপনাকে কমিউনিকেট করার জন্য সেই স্কিলটাও শিখতে হবে। দ্যাটস মিন কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট। আমি কি জিনিসটা বোঝাতে পেরেছি আপনাদের? সো আপনি যেই সার্ভিসটা সেল করছেন, নট এ সার্ভিস, অ্যাজ এ প্রোডাক্ট, এটাও কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট। এখানেও আপনি কিন্তু একজন সেলসম্যান, নট ফ্রিল্যান্সার। আমরা অনেক সময় ভাব নিয়ে থাকি যে আমি একজন ফ্রিল্যান্সার, ইটস রং। আপনিও একজন সেলসম্যান, এন্ড এখানে আপনি আপনার প্রোডাক্টটা সেল করবেন, দ্যাটস মিন আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন একজন বায়ারকে। তো তাকে প্রোভাইড করতে গেলে আপনার সার্ভিসটা সম্পর্কে তাকে বুঝায় বলতে হবে, আপনার সার্ভিসটা সম্পর্কে তাকে একটা প্রপার ব্রিফিং দিতে হবে। সো আপনাকে এখন থেকেই আপনার সার্ভিসটা সম্পর্কে একটা ব্রিফিং রেডি করতে হবে। আপনাকে আপনার একটা প্রোডাক্টের যেমন ডেসক্রিপশন থাকে, একটা ডিটেলস থাকে, আপনার সার্ভিসটা সম্পর্কে একটা ডিটেলস থাকতে হবে। ক্লায়েন্ট যখন বলবে যে আপনি আমাকে কি সার্ভিস দিবেন, কিভাবে দিবেন, তখন তো আপনার সার্ভিসটা সম্পর্কে তাকে কনভিন্স করতে হবে, খুব সুন্দরভাবে বুঝায় বলতে হবে। দ্যাটস ওয়াই আমি বলছি যে কমিউনিকেশনটা মাস্ট ইম্পর্টেন্ট। সো আপনারা এখন থেকেই যার যেই স্কিলটা শিখছেন, যারা যেই সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছেন, সেই সার্ভিস রিলেটেড আপনারা একটা ফরম্যাট রেডি করেন, দরকার পড়লে সেটা মুখস্থ করে ফেলেন, যাতে যে কেউ প্রশ্ন করলে আপনি আপনার সার্ভিসটা সম্পর্কে ইজিলি আপনি 3 মিনিট 4 মিনিট বলতে পারেন কথা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, সো আই হোপ যে এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন যে আমি কেন বলছি ইম্পর্টেন্ট 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 কমিউনিকেশন। কমিউনিকেশনকে কেন আমরা এত ইম্পর্টেন্স দিচ্ছি? বিকজ আপনি কমিউনিকেশন ছাড়া কখনোই আপনি কাজ পাবেন না। আপনি কাজ তখনই পাবেন যখন কারো না কারোর সাথে আপনি কমিউনিকেট করবেন, আর কমিউনিকেট করতে গেলে তো আপনাকে আপনার সার্ভিস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু এখন থেকে সেই প্র্যাকটিসটা স্টার্ট করতে হবে। এম আই রাইট?
ওকে, নেক্সট, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। আপনি আমার এই ক্লাসে এই মুহূর্তে যুক্ত আছেন, দ্যাটস মিন আপনি আপনার ক্যারিয়ারটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি আপনার নতুন একটা স্বপ্নকে ছুতে চাচ্ছেন, আপনি একটা নতুন দিগন্তে নিজেকে নিয়ে যেতে চাচ্ছেন, রাইট? সবার মাঝে এখন একটা স্বপ্ন সবাই বুনছেন যে আমি ফ্রিল্যান্সার হব, বা আমি হচ্ছে অনলাইনে একটা ক্যারিয়ার ডেভেলপ করব। সো ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। এই যে আপনি লাইফটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি একটা ভালো জায়গায় যেতে চাচ্ছেন, এজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার যে স্বপ্নটা আপনি দেখছেন, দ্যাটস গুড। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর সেলফ, if you want to build your career as a successful freelancer, then you must learn English. এই জিনিসটা সবাই মনে রাখবেন, রাইট? আপনি ইংলিশকে ছাড়া কখনোই আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ভালো কিছু করতে পারবেন না। আমি যতই আপনাকে মানে আমি এমন না যে আমি আপনাদেরকে অনেক বেশি ভয় দিচ্ছি বা অনেক বেশি আমি বলছি যে ইংলিশ মাস্ট দরকার হবে, ইংলিশ ইম্পর্টেন্স দিচ্ছি, দ্যাটস নট। আমি জাস্ট এইটুকু বুঝাতে চাচ্ছি যে এই স্কিলটা যদি আপনাদের থাকে, আপনারা আরো ভালো কিছু করতে পারবেন। ইংলিশ ছাড়াও ফ্রিল্যান্সিং করা পসিবল, এটা প্রুভটেড। সবাই এভাবেই করছে, কারণ বাংলাদেশের সবাই ইংলিশ এক্সপার্ট না, সম্ভব না কেউ। কারণ যেহেতু এটা আমাদের আহ, নিজেদের মাতৃভাষা না, তো আমরা চাইলেই এটাতে একদম প্রো লেভেলে যেতে পারবো না হঠাৎ করেই। বাংলাদেশের যেসব কান্ট্রিতে ইংলিশ ভাষাটা মাতৃভাষা না, তাদেরও কিন্তু সেম অবস্থা। সো ইংলিশটা ম্যান্ডেটরি না, ইংলিশ ছাড়া আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। বাট এখানে একটা কথা আছে, ইংলিশটা যদি আপনি একটু বেটার থাকেন, আপনি যদি একটু ভালো করেন, তাহলে আপনি বড় বড় যে প্রজেক্ট গুলো রয়েছে, বড় বড় যে কাজগুলো রয়েছে, বা আপনার কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কাজটা হাতছাড়া হবে না। আপনি তখন 100% কনফিডেন্টলি সেই ক্লায়েন্টের কাজ করতে পারবেন। তো ওই জায়গা থেকে আমি বলবো প্র্যাকটিস করেন, একটু শুরু করেন, চেষ্টা করেন, যতটুকু যার যতটুকু পসিবিলিটি হয় ওই জায়গা থেকে আপনি ডেভেলপ করা শুরু করেন। যেহেতু অনেকেরই সময় রয়েছে, যেহেতু আমি দেখেছি যে আমাদের এই ব্যাচে অনেকে স্টুডেন্ট রয়েছেন, অনেক স্টুডেন্ট আছেন, তা আপনাদের হাতে অনেক সময় আছে। আপনারা এখন থেকে এটা প্র্যাকটিস করতে থাকেন, এটা আপনাদের পার্সোনাল লাইফেও অনেক ইমপ্যাক্ট ফেলবে। ইংলিশ ছাড়া সামনের দিনগুলোতে আপনি আগাতে পারবেন না। যদি আজ এটাকে একটা প্রফেশন হিসেবে চিন্তা করেন, একটা কেরিয়ার হিসেবে আপনি নিতে চান, যদি এখানে আপনি ভালো কিছু করতে চান, আপনার যদি স্বপ্ন থাকে যে নট অনলি এখন আপনি শুধু মোবাইল দিয়ে করছেন, একটা সময় গিয়ে আপনি কম্পিউটার দিয়ে করবেন, আপনি ল্যাপটপ দিয়ে করবেন, একটা সময় আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়ার যদি স্বপ্ন থাকে, সো ওই জায়গা থেকে মাস্ট আপনাকে অবশ্যই ইংলিশ স্কিলটাকে একটু গ্রো করতে হবে, একটু ফোকাস দিতে হবে। আমি কি জিনিসটা আপনাদেরকে বুঝাতে পেরেছি? সো জি। আমি কিন্তু আপনাদেরকে একবারও বলি নাই যে ফ্রিল্যান্সিং করার জন্য বাধ্যতামূলক আপনাকে ইংলিশ লাগবেই, ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং করা যাবে না, এইটা না। ইংলিশ না জেনেও মানুষ এখন ফ্রিল্যান্সিং করছে। সেটা কিভাবে করছে আমরা সবকিছু ক্লাসে দেখেছি। ইংলিশ স্কিল ছাড়াও কিভাবে ফ্রিল্যান্সিং বা কিভাবে বায়ার কমিউনিকেট করতে হয়। বাট যেহেতু আমরা একটা ফ্রিল্যান্সিং প্রফেশনে এসেছি, সো আমরা তো সবাই চাইবো যে আমরা ভালো স্বপ্ন দেখবো যে ভালো ফ্রিল্যান্সার যেন হতে পারি। তো সেই জায়গা থেকে বা আমরা ভালো যাতে আমাদের একটা নতুন স্কিল ডেভেলপ করি। আমি এখানে ফ্রিল্যান্সিংটা বাদ দিলাম, আপনি আপনার পার্সোনাল লাইফও যদি চিন্তা করেন, আপনার যদি নিজের পার্সোনালিটিতে আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে ইংলিশটা মাস্ট আপনার লাইফে দরকার। সো ওই জায়গা থেকে আমি বলবো যে এই স্কিলটাও আপনি অন্যান্য স্কিলের পাশাপাশি প্র্যাকটিস করেন, দেখবেন আপনার নিজের ভিতরে একটা চেঞ্জ চলে আসবে, নিজের পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন। এন্ড দেন আমি যদি বলি কমিউনিকেশন ইজ এসেনশিয়াল ফর ফ্রিল্যান্সার, এখানে আমি এসেনশিয়াল কথাটা কেন বলেছি, যে এসেনশিয়াল হচ্ছে কি প্রয়োজন। এর আগে কিন্তু আমি বলেছি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, মানে এটা আমাদের জন্য অনেক গুরুত্ব। বাট আমি আবারও এখানে বিষয়টা টেনে নিয়ে এসেছি যে কমিউনিকেশন ইজ এসেনশিয়াল ফর ফ্রিল্যান্সার, বিকজ
ওই ঘুরে ফিরে সেম কথাটাই আমাকে বলতে হচ্ছে যে একজন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে গেলে আপনার কমিউনিকেশন স্কিল লাগবেই। যার কমিউনিকেশন স্কিল যত ভালো থাকবে সে তত ভালো কাজ করতে পারবে, সে তত বেশি কাজ পাবে। The better you can talk to buyer, the better you can communicate with them. সো বায়ারের সঙ্গে আপনি যত সুন্দরভাবে কথা বলতে পারবেন ততই আপনি কাজ পাবেন। এন্ড আপনি যদি বায়ারের সঙ্গে সুন্দরভাবে কমিউনিকেট করেন তখন যেটা হবে, the buyer better reviews they will give you. Am I right? সো সেই বায়ার কিন্তু আপনাকে তখন ভালো রিভিউ দিবে and you will get the job. এমনও হতে পারে যে ওই বায়ার আপনাকে পার্মানেন্টলি একটা জবও দিতে পারে, যে তো আমার তো কাজগুলো করতেই হয়, সো তুমি আমার এই কাজগুলো করে দিবা। সেটা মান্থলি হতে পারে। এরকম অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা ফিক্সড বায়ারের কাজ করেন। লাইফে দুইজন এরকম একজন তিনজন বায়ার পাইলেই এনাফ, আপনি তার কাজ করেই শেষ করতে পারবেন না, দ্যাটস এনাফ হবে আপনার লাইফের জন্য। তো এই যে সুযোগগুলো, এই সুযোগগুলো তখনই আসবে যখন আপনি একজন বায়ারের সঙ্গে ভালোভাবে ইংলিশে কনভারসেশন করতে পারবেন, মানে কমিউনিকেট করতে পারবেন। তখন সে ইজিলি তার প্রবলেম আপনাকে সে বলবে, আপনার কাছে সে রিপোর্ট নেবে। সো অ্যাজ এ এমপ্লয়ির মতো হয়ে যাবে আপনার সাথে, তখন একটা গুড রিলেশনশিপ ডেভেলপ হবে। তো এই জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কমিউনিকেশন ইজ এসেনশিয়াল ফর ফ্রিল্যান্সার। এটা আপনার জন্য প্রয়োজন, অপরিহার্য। আমি কি জিনিসটা বুঝাতে পেরেছি? সো আপনার যদি এরকম হয় যে আপনি ফুল টাইম একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন এবং আপনি যদি ভালো কোনো অপরচুনিটির জন্য ওয়েট করেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কমিউনিকেশনে এগিয়ে যেতে হবে। সেটা হতে পারে রাইটিং, সেটা হতে পারে স্পিকিং, দুটাই। অ্যান্ড লিসেনিং, অফকোর্স আপনার তার কথা শুনে বুঝতে হবে, আপনাকে আপনার কথা বুঝায় বলতে হবে, অ্যান্ড প্রয়োজন হলে আপনাকে লিখে দিতে হবে। তো প্রত্যেকটা পার্টে আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে। আর যখনই আপনি জানবেন তখনই আপনি অনেক ভালো সুযোগ পাবেন। যে সুযোগগুলো শুধুমাত্র আপনার ইংলিশ না জানার কারণে অনেক সময় হাতছাড়া হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই কমিউনিকেশন ইজ এসেনশিয়াল ফর ফ্রিল্যান্সার। হ্যালো, মাইক্রোফোনটা একটু কাইন্ডলি মিউট রাখেন প্লিজ। ওকে, ওকে, সো নাও কনভারসেশন ইন ইংলিশ। আমি আহ, যেটা বললাম যে ইংলিশটা অনেক প্রয়োজন আপনাদের এবং ইংলিশটা অনেক গুরুত্বপূর্ণ, সবই জানলাম, সবই বুঝলাম। এখন আপনি কিভাবে সেই ইংলিশটা ডেভেলপ করবেন? এই যে আমি লিসেনিং বললাম, স্পিকিং বললাম, এগুলো আপনি কিভাবে ডেভেলপ করবেন? সো এই জায়গাতে যেটা হবে যে আপনাদেরকে এভরিডে রেগুলার একটা টাইম ধরে ইংলিশে কনভারসেশন করতে হবে। যেটা আমি এর আগের ক্লাসও বলেছি, আপনি একটা পার্টনার সিলেক্ট করেন আপনার, সেটা আপনার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, বোন, এনিওয়ান, যে কেউ হতে পারে। একজন পার্টনার সিলেক্ট করে তার সঙ্গে প্রতিদিন একটি নির্দিষ্ট টাইম আপনি কনভারসেশন করেন ইংলিশে। সেটা 10 মিনিট হতে পারে, সেটা 20 মিনিট হতে পারে, সেটা 30 মিনিট হতে পারে, বাট রেগুলার বেসিসে করতে হবে। যদি কোনো পার্টনার খুঁজে না পান, সেক্ষেত্রে আমি বলেছি আপনি নিজেই নিজের আয়নার সামনে দাঁড়িয়ে
10 মিনিট কনভারসেশন করেন ইংলিশে। আপনি টানা 1 মাস আপনি হচ্ছে এটা প্র্যাকটিস করেন, আমি ড্যাম শিওর যে আপনারা চেঞ্জটা বুঝতে পারবেন। নিজের ভিতরে যে জড়তাগুলো থাকবে সেগুলো কেটে যাবে, নিজের মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসবে, একটা কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হবে। সো ইংলিশে কমিউনিকেটে ভালো কিছু করতে গেলে আপনাকে ডেইলি কনভারসেশন করতে হবে ইন ইংলিশ, নট আ সিঙ্গেল ওয়ার্ড ইন বেঙ্গলি। আপনি যখন কনভারসেশনটা প্র্যাকটিস করবেন, পুরো 10 মিনিট বা পুরো 20 মিনিট যতক্ষণ আপনি প্র্যাকটিস করবেন, ট্রাই টু স্পিক ইন ইংলিশ, নট বেঙ্গলি। আপনাকে ওই সময়টা অবশ্যই ইংলিশে প্র্যাকটিস করার জন্য ট্রাই করতে হবে, বেঙ্গলি বলা যাবে না, দ্যাটস মিন বাংলা বলা যাবে না। So if you want to learn English very quickly, then you daily practice in conversation in English. So আপনাকে তখন অবশ্যই প্রতিদিন, যেটা আমি বললাম যে রুটিন ধরে, আজকে করলেন 10 মিনিট, আবার 2 দিন নাই, আবার 3 দিন, এইভাবে হবে না, ইটস ইম্পসিবল, ট্র্যাকটা হারায় যাবে। সো আমরা সবাই জানি যে কোনো একটা কাজ যখন কেউ 100% ফোকাস দিয়ে রেগুলার বেসিসে করে, তখন অসাধ্য কাজটাও কিন্তু এক সময় সাধ্য করা যায়। সো পৃথিবীতে মানে এমন কিছু নাই যেটা মানে অসাধ্য, মানুষ চেষ্টা করার পর সেটা হয় নাই। মানুষ চেষ্টা করে এখন অনেক কিছু করতে পারছে, সো এখানে আপনি কেন পারবেন না? আপনার ভিতরেও তো সেম জিনিসগুলো রয়েছে, রাইট? তো আপনার এখন যেটা দরকার সেটা হচ্ছে মোটিভেশন, অর্থাৎ নিজেকে নিজেই মোটিভেশন দিতে হবে। সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার নিজেই। তো নিজেই নিজে সেলফ লার্নার হতে হবে। আমি যেই কথাটা সব ক্ষেত্রে সবাইকেই বলি, যে আপনি যদি একজন ভালো লার্নার হতে না পারেন, আপনি যদি সেলফ লার্নার হতে না পারেন, তাহলে আপনি কখনোই কোনো কোর্স করে, কোনো আপনি ক্লাস করে ভালো কিছু করতে পারবেন না। আপনাকে সেলফ লার্নার হতে হবে। আপনি একটা ক্লাসে আপনি একটা জিনিস শিখবেন, দেন নিজে নিজে সেইটা নিয়ে আরো 5টা জিনিস শিখতে হবে, অ্যাডভান্স লেভেলে শিখতে হবে, নিয়ে যেতে হবে। সো অবশ্যই আপনাকে সেলফ লার্নার হতে হবে, নিজেকে নিজেই মোটিভেশন দিতে হবে, ঘুম থেকে উঠে নিজেই বলতে হবে নিজেকেই যে আজকে সারাদিনটা আমি কি কি করবো। একটা প্ল্যান শিট তৈরি করেন, একটা নোট মানে ইউজ করেন। আপনি ঘুম থেকে উঠে সারাদিনের সেট মানে সবকিছু সেট করেন, দেন আপনি আপনার যে টাইমিংটা রাখবেন কনভারসেশন প্র্যাকটিসে, আপনি রেগুলার বেসিসে সেখানে প্র্যাকটিস করেন। দেখবেন যে আপনার কনভারসেশনটা ডে বাই ডে ডেভেলপ হতে থাকবে। কি করা যাবে তো? আমি আশা করব আজকের পর থেকে আপনারা সবাই প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে, সেটা 10 মিনিট করেন, 20 মিনিট করেন, বাট যত মিনিটই করবেন রেগুলার বেসিসে কনভারসেশন করবেন একজন পার্টনারের সঙ্গে। যদি পার্টনার না থাকে, নিজেই নিজের সাথে কনভারসেশনটা স্টার্ট করেন, শুরু করেন। এই শুরুটা না করলে কখনোই শুরুটা হবে না। সো শুরু করেন। আমি আবারও বলছি ভাই, শুরু করেন, কনভারসেশনটা প্র্যাকটিস করেন। ইংলিশটা আপনার দরকার আছে, প্রয়োজন আছে লাইফে। অ্যাজ এ ফ্রিল্যান্সার মাস্ট আপনার এটা প্রয়োজন হবে। সো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা শুরু করেন কনভারসেশন প্র্যাকটিস, ডেইলি 10 মিনিট করে অন্তত করেন। এভরিওয়ান ক্লিয়ার? ওকে, সো আই হোপ যে আপনারা সবাই শুরু করবেন। ওকে, and then next, a factor in your pricing. সো এখানে প্রাইজিং জিনিসটা আসলে কি? প্রাইজিং জিনিসটা হচ্ছে আপনার, এই যে বললাম যে প্রাইজিংটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার কমিউনিকেট স্কিলের উপর। আপনি যত ভালোভাবে বাইরের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন, আপনার প্রাইজিংটা তত ভালো হবে।
আপনি যদি ভালোভাবে বায়ারের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন না, আপনার প্রাইজিংটা তত ভালো আসবে না। আপনি যদি কনভারসেশন করতে পারেন, আমরা দেখেন না অনেক সময় দেখবেন যে আপনি যখন কোনো একটা শপে যাবেন বা কোনো একটা দোকানে যাবেন, আমার কাছে যেই প্রোডাক্টটা 500 টাকা সেল করবে, আরেকজন কাস্টমারের কাছে সেম প্রোডাক্টটা সে 1000 টাকা সেল করবে। কারণ ওই সেলসম্যানের কমিউনিকেট স্কিলটা ভালো, সে কাস্টমার দেখলেই বুঝে কার সাথে কি বলতে হবে, কার কাছ থেকে কোন কাজের জন্য কত টাকা নিতে হবে। কারণ সে বলতে পারে, তার সেই জড়তাটা নাই, সে কনভিন্স করতে পারে, সে এক্সপ্লেইন করতে পারে কেন তার কাছে মানে আমার কাছে কেন 500 নিল, তার কাছে কেন 1000 নিল। অবশ্যই তাকে একটা না একটা বেশি ফিচার সে বুঝায় বলছে, কনভিন্স করছে, দ্যাটস ওয়াই সে কিন্তু তার কাছ থেকে সেম প্রোডাক্টটা 1000 টাকা সেল করতে পারছে। একটা প্রোডাক্ট সব কাস্টমার কাছে তারা কিন্তু সেম সেল করে না, এক একজনের কাছে এক এক প্রাইসে সেল করে, বিকজ তারা কাস্টমার দেখলেই বোঝে কার কাছে কত টাকা চাইতে হবে, কার কাছ থেকে কত টাকা আদায় করা পসিবল। এম আই রাইট অর রং? সো এই জায়গাতে আমি সেই জন্যই বলছি যে আপনি যদি কমিউনিকেট করতে না পারেন, তাহলে যেটা হবে যে ওই যে আপনার প্রাইস লিস্টে বা আপনার চার্টে যত টাকা থাকবে অত টাকাই দিবে। বাট আপনি যদি কমিউনিকেট করতে পারেন, তখন কিন্তু আপনি এক্সপ্লেইন করতে পারবেন যে আমি আপনাকে আরো 2টা এক্সট্রা কাজ করে দিচ্ছি, আমাকে এত টাকা দিতে হবে। বা আপনি আপনার ডিলটা নিয়ে স্ট্রংলি তখন কনভারসেশন করতে পারবেন, একটা ভালো প্রাইস আপনি তার কাছ থেকে নিতে পারবেন। বিভিন্ন ওয়েতে আপনি তাকে মানে কনভিন্স করতে পারবেন যে তোমাকে আমি, আমার তো মানে যে চেক লিস্টটা ছিল, আমাদের তো এই কয়টা সার্ভিস আমি দিতে চাইছি, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এই যে আরো এই 2টা সার্ভিস দিব, দ্যাটস ওয়াই আমাকে এত টাকা দিতে হবে। সো বিভিন্ন ওয়েতে আপনাকে ভালো প্রাইজিং করতে হবে। সো প্রাইজিংটা ওই জন্য বলছি যে আপনি যদি ভালো কমিউনিকেটর না হন, ভালো যদি ইংলিশে কমিউনিকেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রপার প্রাইজিংটা করতে পারবেন না। আপনার প্রোডাক্টটা আপনি সেম মূল্যে সবার কাছে বিক্রি করবেন, বাট আপনি ওই যে কাস্টমার বুঝে কারোর কাছে বেশি কারোর কাছে একটু কম আপনি করতে পারবেন না, কারণ আপনি তো কমিউনিকেট করতে পারছেন না, আপনি সবাইকে ওই সেম কথাটাই বলতেছেন। বাট আপনি যদি একটু বায়ার বুঝে তার কাজের ডিমান্ড, তার কাজের চাহিদা সবকিছু যদি অ্যানালাইজ করে আপনি যদি একটু প্রাইজিংটা করতে পারেন, তো সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা আউটপুট বের করতে পারবেন, একটা ভালো সেল আপনি করতে পারবেন, ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। সো আপনি যদি একটু ভালো ইনকাম জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো প্রাইজিংটা জানতে হবে। দ্যাটস মিন কমিউনিকেটটা আপনাকে ঠিক ওইভাবেই করতে হবে, যেটা আমি ক্লাসের শুরুতেই বলছি যে ইউ আর নট সিঙ্গল ফ্রিল্যান্সার, ইউ আর এ সেলসম্যান, জাস্ট নট এ ফ্রিল্যান্সার। একজন ফ্রিল্যান্সার শুধু ফ্রিল্যান্সারই না, সে কিন্তু একজন কাইন্ড অফ সেলসম্যান। ইউর স্কিল নট এ সার্ভিস, ইটস নট অনলি সার্ভিস, ইটস আ প্রোডাক্ট, ইউর ডিজিটাল প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটাও তো আপনার সেল করতে হবে, দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই ভালো কমিউনিকেটর হতে হবে। দ্যাটস মিন বায়ারের সঙ্গে সঠিকভাবে কমিউনিকেট করতে হবে। বাংলাদেশে এখন সর্বোচ্চ এগিয়ে আছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার দিক থেকে ফ্রিল্যান্সাররা। এটা কি আপনারা জানেন? বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে বাংলাদেশ থেকে, কিন্তু সফল ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে না বাংলাদেশ থেকে, কিন্তু অ্যাকাউন্ট প্রতিনিয়ত তৈরি হচ্ছে। যে কেউ যে কোনো জায়গা থেকে ভিডিও দেখে সবাই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ পাচ্ছে কতজন, সাকসেস হচ্ছে কতজন? যারা সাকসেস হচ্ছে খেয়াল করে দেখবেন, বর্তমানে যেগুলো টিভি নিউজ হয়, মানে প্রপার ওয়েতে যারা বেশি সাকসেস হচ্ছে ওরা কিন্তু অনেক আগের অ্যাকাউন্ট মানে করা। বাট এখন আপনার যেই অবস্থা, কম্পিটিশন মানে যে কম্পিটিশন শুরু হয়েছে, সো মার্কেট প্লেস গুলোতে শুধুমাত্র কিন্তু বাংলাদেশের লোকজন কাজ করে না, এখানে সারা বিশ্বের সবাই অ্যাকাউন্ট করে। তো সবাই তো ইংলিশ শিখছে বা সবাই তো কমিউনিকেট করবে ইংলিশ। সো অন্যান্য দেশ তো অবশ্যই আমাদের থেকে একটু এগিয়ে আছে, সো সেই জায়গা থেকে অবশ্যই আপনি যদি ভালো কিছু করতে চান, মাস্ট আপনাকে একটু ইংলিশটা ভালো করে জানতে হবে। সো অবশ্যই আপনি এই কোর্সে এনরোল করেছেন, দ্যাটস মিন আপনার অবশ্যই ইচ্ছা আছে ইংলিশটা একটু ভালো করে শেখার।
বা ইংলিশে ভালো কিছু করার বা একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার একটা স্বপ্ন আপনার রয়েছে, দ্যাটস ওয়াই আপনি এই মুহূর্তে আমার এই কথাগুলো শুনছেন। যেহেতু আপনার এই বিষয়ে ইন্টারেস্ট আছে, সো আমি ধরে নিব যে আপনারা হাল ছেড়ে দিবেন না, আপনারা এখন থেকে প্র্যাকটিসটা শুরু করেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন। তো ইংলিশ এমন একটা স্কিল যেটা ডে বাই ডে আপনার লাইফে ইম্প্যাক্ট ফেলবে। ওকে, সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যে প্রাইজিং জিনিসটা আসলে কি। প্রাইজিংটা আসলে কখন ক্রিয়েট হয় বা ডিমান্ডটা কখন ক্রিয়েট হবে, যখন আপনি সঠিকভাবে কমিউনিকেট করতে পারবেন, তখন আপনি ভালো একটা আর্ন জেনারেট করতে পারবেন, ইনকাম জেনারেট করতে পারবেন, রাইট? সো এটা মাস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং স্কিল। সো এই যে শুরু থেকে যে কথাগুলি বললাম, সেই কথার রেস ধরেই বলতে চাই যে আপনি যদি ভালো প্রাইজিং করতে চান, দ্যাটস মিন ভালো ইনকাম জেনারেট করতে চান, আপনি যদি অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গ্রো করতে চান, তাহলে ইউ হ্যাভ মাস্ট ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং স্কিল। রাইটিংটা তো আমরা অনেকভাবেই করতে পারি, যেটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়েছি। সো রাইটিংটা আমাদের অপশনাল, আমরা তো রাইটিংটা সবাই পারবো, রাইটিংটা করব, বাট অনেক সময় আপনাদেরকে বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে বাইরের সঙ্গে ফেস টু ফেস কথা বলতে হবে, অডিওতে কথা বলতে হবে, দ্যাটস মিন আপনাকে স্পিকিং করতে হবে। আর দ্যাটস ওয়াই আপনাকে স্পিকিং স্কিলটাতে একটু ইমপ্রুভ করতে হবে, কারণ অনেক সময় লিখে সবসময় মনের ভাষা শেষ করা মানে পূরণ করা যায় না বা প্রকাশ করা যায় না। অনেক সময় বায়াররা লিখে অভ্যস্ত থাকে না, সব বায়াররাই, অনেক বায়ার আছে যারা সরাসরি কথা বলতে চায়, যেই কথাটা 10 বার লিখে বোঝানো সম্ভব সেই কথাটা একটা লাইনে বলেই বোঝানো সম্ভব। তো অনেক সময় সবাই প্রেফার করে সরাসরি একটু কথা বললে। আপনারা ইউটিউবে ঢুকলেই দেখবেন যে অনেক ফ্রিল্যান্সাররা লাইভ তাদের বায়ারের সঙ্গে কমিউনিকেট করতেছে, লাইভে জুমে মিটিং করছে, কথা বলছে। তো এইটা আপনাদের কিন্তু একটা পজিটিভ সাইন। আপনি যদি সেটা, আমি গত ক্লাসও বলেছি যে আপনারা যদি কোনো একটা বায়ারের সঙ্গে মিটিং করতে পারেন, স্পিকিং করতে পারেন, এবং সেটা যদি আপনি স্ক্রিন রেকর্ড করে আপনার মার্কেটিং প্রমোশন হিসেবে আপনি প্রচার করেন, তাহলে অন্যরা বায়াররা বা অন্যরা সবাই আপনাকে একটা প্রায়োরিটি দিবে যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কাজ করছেন বা ইন্টারন্যাশনাল বায়ারের সাথে কাজ করছেন, তাদের সঙ্গে একটা ভালো রিলেশন আপনার তৈরি হচ্ছে, আপনি কমিউনিকেট করতে পারছেন ইংলিশে। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই স্পিকিং স্কিলটা ডেভেলপ করতে হবে। আর এইটা কিভাবে ডেভেলপ করবেন? এটা ডেভেলপ করার জন্য দুইটা ওয়ে। একটা ওয়ে আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস। ডেইলি আপনাকে কনভারসেশন করতে হবে, যত কনভারসেশন করবেন তত আপনার স্পিকিং স্কিলটা ডে বাই ডে ইমপ্রুভ হতে থাকবে। অ্যান্ড সেকেন্ড, আমি বলবো যে আপনারা লিসেনিং করবেন, শুনবেন। প্রতিদিন 10 মিনিট যদি আপনি কনভারসেশন করেন, তাহলে 10 মিনিট আপনি ইংলিশ কথা শুনবেন। এখন প্রশ্ন হচ্ছে কি শুনবেন? আমরা নর্মালি যখন বলি, সবাই বলে যে আপনারা ইংলিশ, কেউ বলে যে মুভি দেখবেন, কেউ বলে যে ইংলিশ স্পিকিং ভালো করতে গেলে ইংলিশের নিউজ শুনতে হয়, কেউ বলবে যে ইংলিশের যে সং গুলো সেগুলো শুনবেন, কেউ বলবে যে আপনার ইংলিশের যে মোটিভেশনাল স্পিচ রয়েছে সেই স্পিচ গুলো শুনবেন। বাট এই জায়গা থেকে আমি বলবো যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার স্কিলটা ডেভেলপ করার জন্য আই হোপ যে আপনাদের পডকাস্ট শুনতে হবে। পডকাস্ট আমরা সবাই জানি, তো চিনি, আই হোপ যে অনেকেই আমরা জানি পডকাস্ট এখন খুবই জনপ্রিয়। সো আপনি ইউটিউবে গেলেও এরকম অনেক পডকাস্ট পাবেন। কেন আমরা পডকাস্ট শুনবো বা আমি কেন পডকাস্ট সাজেস্ট করছি আপনাদের, কেন এটা শুনতে বলতেছি, এর কারণ হচ্ছে আপনার তো অন্যান্য ইংলিশের প্রয়োজন নাই, দ্যাটস টাইম আপনার এখন ফ্রিল্যান্সিং রিলেটেড কনভারসেশন দরকার, আপনার ওই টাইপের ইংলিশ বলা দরকার এবং শোনা দরকার। তো যেহেতু আপনাকে
ওই টার্মগুলো নিয়ে কথা বলতে হবে আপনাকে, যেহেতু ফ্রিল্যান্সিং রিলেটেড শব্দ দিয়ে কথা কথা তৈরি করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। সো আপনি যখন ফ্রিল্যান্সিং রিলেটেড কথাবার্তা যত বেশি শুনবেন, ওই টার্মগুলো যত আপনি শুনবেন, তত আপনি সহজেই বলতে পারবেন। সো অ্যাজ এ বিগিনার লেভেলে আপনাকে অনেক শুনতে হবে। সো পডকাস্ট, আপনি যদি ইউটিউবে যান, এখন দেখবেন যে ইউটিউবে অনেকেই পডকাস্ট করছে। মানে পডকাস্ট মানে কি, ওই যে কথাটা আমি বললাম যে রেকর্ড করছে, রেকর্ড ভিডিও, একজন বায়ারের সঙ্গে বাংলাদেশের কোনো একজন ফ্রিল্যান্সার কথা বলছে তাদের কাজ নিয়ে, তাদের সার্ভিস নিয়ে। তো তারা কি বলছে, কি ধরনের কথাবার্তা হচ্ছে সেখানে, সেগুলো আপনি এখন থেকে শোনেন। ইউটিউবে গেলে আপনি এরকম অনেক পাবেন। পাশাপাশি আপনি যদি স্ট্রেচার লিখে সার্চ করেন, স্ট্রেচার একটা পডকাস্ট অ্যাপস, যেখানে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক পডকাস্ট হয়। সো আপনি চাইলে স্ট্রেচার অ্যাপসটা ইউজ করে দেখতে পারেন। এটা প্লে স্টোরে বা হচ্ছে গুগলেও পেয়ে যাবেন। সেখানে আপনি অনেক পডকাস্ট পাবেন যেগুলো ফ্রিল্যান্সিং রিলেটেড। পাশাপাশি আপনি চাইলে গুগল পডকাস্টও খুব জনপ্রিয় এখন। গুগল পডকাস্ট, এটাতেও অনেক পডকাস্ট রয়েছে ইংলিশে কনভারসেশন, যেখানে বাইরের সঙ্গে করা হচ্ছে, হয়তো বাইরের দেশের কেউ করতেছে, বাট সেখানে কিন্তু এই টার্মগুলো, এই রিলেটেড কথাবার্তাগুলো চলছে। এছাড়াও আপনি সরাসরি ইউটিউবে যেয়ে আপনি যদি এরকম লেখেন যে ফ্রিল্যান্সিং লাইভ কনভারসেশন উইথ বায়ার, মানে ফ্রিল্যান্সার বা কনভারসেশন উইথ বায়ার। তো এই যে ফ্রিল্যান্সাররা, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেকেই আছেন যারা বাইরের দেশের বায়ারের সঙ্গে কনভারসেশন করতেছেন এবং সেটা ইউটিউবে আপলোড করতেছেন। তো আপনারা তাদের কনভারসেশন গুলো শোনেন, প্রতিদিন একটা করে ভিডিও দেখেন, তাদের কনভারসেশন গুলো শোনেন। আপনি যত শুনবেন, তত ইজিতে আপনি সেই কথাগুলো বলতে পারবেন। যে যত কনভারসেশন মানে ইংলিশের কথা শুনবেন, সে তত ভালো বলতে পারবে। আমি কি জিনিসটা বুঝাতে পেরেছি? সো অবশ্যই আপনাকে শুনতে হবে। না শুনলে আপনি কখনোই ভালো বলতে পারবেন না। সো অবশ্যই আপনাকে ইংলিশ শুনতে হবে। দ্য মোর ইংলিশ হি লিসেন্স টু, দ্য বেটার হি ক্যান স্পিক। আমরা অনেক সময় বলি না যে ওই, যে যত ভালো শ্রোতা সে তত ভালো বক্তা। অর্থাৎ আপনি যদি একজন ভালো বক্তা হতে চান, আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। যারা বিভিন্ন ধরনের মোটিভেশন স্পিচ দেন, যারা বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করেন, তারা কিন্তু প্রচুর এ ধরনের কথাবার্তা শোনেন। তারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, হয়তো কোনো একটা প্রোগ্রামে সে একটা কথা শুনেছে, এই কথাটা সে আবার অন্য আরেকটা প্রোগ্রামে গিয়ে নিজে বলে। না শুনলে তো সে বলতে পারতো না। আমি আমার পার্সোনাল লাইফে এরকম অনেক হয়েছে যে আমি কোনো একটা এক প্রোগ্রামে একটা স্যারের থেকে একটা কথা শুনেছি, আমার কথাটা ভালো লেগেছে, এরপর হয়তো আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গিয়ে আমি এই কথাটা বলেছি। তো আমি যদি মনোযোগ দিয়ে কথাটা না শুনতাম, তাহলে আমি কিন্তু ভালো করে বলতে পারতাম না। তো এই জন্য আপনাকে আগে ভালো শুনতে হবে। ইউ হ্যাভ আ গুড লিসেনার, দেন ইউ ক্যান স্পিক ইন ইংলিশ বেটার। তো এই জন্য আমি বলছি যে আপনার স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করতে গেলে মাস্ট আপনাকে কনভারসেশন প্র্যাকটিস করতে হবে, এন্ড দেন অবশ্যই আপনাকে কিছু না কিছু ইংলিশ প্রতিদিন শুনতে হবে। তো যেহেতু শুনতে হবে, দ্যাটস ওয়াই আমি আপনাকে সাজেস্ট করছি আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড পডকাস্ট গুলো শুনেন, তাদের কনভারসেশন গুলো শুনেন, তাদের লাইভ গুলো দেখেন, শুনতে থাকেন। তাহলে দেখবেন ওই টার্ম, ওই রিলেটেড সেন্টেন্স, ওই রিলেটেড কথাবার্তা সবকিছু আপনার সঙ্গে মিলে যাবে। আপনার কাছে সবকিছু তখন পরিচিত মনে হবে।
সো আপনার জন্য সেটা ইজি হয়ে যাবে, কারণ আমি এজ এ একজন ফ্রিল্যান্সার, আমি বাইরের সঙ্গে যা কনভারসেশন করব, আপনিও কিন্তু সেম প্রফেশনের লোক, আপনিও কিন্তু একজন ফ্রিল্যান্সার, সো আপনাকেও কিন্তু ঠিক ওইভাবেই একজন বাইরের সঙ্গে কমিউনিকেট করতে হবে। সো দ্যাটস ওয়াই আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার ইংলিশে ভালো কিছু করতে চান, ভালো কমিউনিকেটর হতে চান, ইংলিশে বাইরের সঙ্গে কমিউনিকেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ শুনতে হবে, অনেক বেশি শুনতে হবে। না শুনলে আপনি কখনোই ভালো বলতে পারবেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। এন্ড পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইওর ভোকাবুলারি ভান্ডার গ্রো করতে হবে, মানে আপনার ভোকাবুলারিটা জানতে হবে। সো আপনারা সবাই হয়তো জানেন যে ভোকাবুলারিটা স্পিকিং ইংলিশের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যার শব্দের ভান্ডার যত বেশি, সে তত বেশি ইংলিশে কথা বলতে পারে। আপনার না হলে কি হবে যে কথা বলার সময় আপনি শব্দ খুঁজে পাবেন না, রাইট টাইমে রাইট শব্দটা আপনার মুখে আসবে না। তো আপনাকে ভোকাবুলারিটা জানতে হবে, অর্থ সহ জানতে হবে। তো এখন আমরা কি সমগ্র মানে ভোকাবুলারি শিখবো, বা আমরা কি অক্সফোর্ডের ডিকশনারি ধরে আমরা একদম সব ভোকাবুলারি শিখবো? নাও। আমি যেটা বারবার গুরুত্ব দিচ্ছি যে আপনারা যেহেতু যেটা শিখতে এসেছেন, আপনাদের মূল যে ফোকাসটা যে জায়গায়, সেটা হচ্ছে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং এর জন্য যতটুকু ইংলিশ দরকার আমরা সেই লাইনে হাঁটছি। তো এখানে ভোকাবুলারির জায়গা থেকে এসে আমরা যেটা করব, ফ্রিল্যান্সিং রিলেটেড যে ওয়ার্ড গুলো রয়েছে, যে ভোকাব গুলো রয়েছে, সেই ভোকাব গুলো আমরা শিখবো। ফ্রিল্যান্সিং ওয়ার্ড যেমন আমরা বলছি কি বায়ার একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ড, এই যে কমিউনিকেট একজন ফ্রিল্যান্সিং ওয়ার্ড, এই যে প্রোফাইল, ওভারভিউ, প্রজেক্ট। তো এই ওয়ার্ড গুলো কি আমাদের ফ্রিল্যান্সিং ওয়ার্ড, মানে ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের সাধারণত এই ওয়ার্ড গুলো কথা বলার সময় ব্যবহৃত হয়। তো আপনি এরকম একটা লিস্ট তৈরি করেন, 100টা ওয়ার্ডের, 200টা ওয়ার্ডের, 300টা ওয়ার্ডের একটা চার্ট তৈরি করেন, যেখানে ফ্রিল্যান্সিং এ কথা বলতে গেলে যেই ধরনের ওয়ার্ড গুলো আমাদের ইউজ করতে হয়, সেই ওয়ার্ড গুলোর মিনিং যদি জানা থাকে তাহলে তো ভালো, না জানা থাকলে সেটা বের করে অর্থ সহ আপনি সেগুলো প্রতিদিন প্র্যাকটিস করেন। ফ্রিল্যান্সিং রিলেটেড ওয়ার্ডের ভান্ডারটা আপনি ডেভেলপ করেন, বাড়ান, তাহলে দেখবেন আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড ইংলিশে কনভারসেশন করতে পারবেন বায়ারের সঙ্গে খুব ইজি ওয়েতে। আপনার তখন আর ওয়ার্ড খুঁজতে হবে না, কারণ আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড প্রত্যেকটা টার্মের সঙ্গে পরিচিত। এখন বায়ার যখন কনভারসেশন করবে, কথা বলবে, তখন সে একটা ওয়ার্ড উচ্চারণ করবে, সেটার অর্থ আপনি জানবেন না, তাহলে আপনি পরের প্রশ্নের উত্তরটা কিভাবে দিবেন? দ্যাটস ওয়াই আপনাকে ফ্রিল্যান্সিং রিলেটেড ওয়ার্ড গুলোর অর্থ সহ জানতে হবে। এখন বায়ার আপনাকে বললো যে আপনি আপনার পুরো সার্ভিসের একটা ওভারভিউ আমাকে দিন। সো আপনাকে বলবো একটা ওভারভিউ দিতে। এখন আপনি ওভারভিউ কি জিনিস, ওভারভিউ মানে কি, এটা আপনি জানেন না, তাহলে হবে? আপনাকে বায়ার বললো আপনি কি আমার প্রজেক্টটা কমপ্লিট করেছেন, আর আপনি বলতেছেন প্রজেক্ট আবার কি, আমি তো কাজ কমপ্লিট করছি, আমি তো কোনো প্রজেক্ট করি নাই, তাহলে হবে? ফ্রিল্যান্সিং এ এখানে এটাকে বলা এক একটা প্রজেক্ট। তো এই যে টার্ম গুলো, এই যে ওয়ার্ড গুলো, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এখন থেকে আপনি যত বেশি এই ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করবেন, যত বেশি আপনার ভান্ডারটা আপনি বড় করবেন, আপনার কনভারসেশনে, আপনার কমিউনিকেশনে তত বেশি হেল্প করবে এই ওয়ার্ড গুলো। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, নিজেদের ভোকাবুলারির ভান্ডারটা আরো বাড়াতে হবে। আমরা সারা বিশ্বের ওয়ার্ড শিখতে যাব না, আমরা এট প্রেজেন্ট এই মুহূর্তে আমরা আমাদের ক্যারিয়ারের জন্য, আমাদের কাজের জন্য যেই ওয়ার্ড গুলো প্রয়োজন, আমাদের কনভারসেশনের জন্য, বায়ার কমিউনিকেটের জন্য যেই ধরনের ওয়ার্ড গুলো প্রয়োজন, যেই ধরনের ভোকাবুলারি গুলো প্রয়োজন, আমরা সেগুলোই শিখবো, সেগুলো আমরা জানবো। এজ এ একজন ফ্রিল্যান্সার আমি
এই ওয়ার্ডটা জানি না যেটা আমার প্রফেশনের সঙ্গে রিলেটেড, তাহলে তো হবে না। তাহলে তো কেউ আপনাকে ফ্রিল্যান্সার বলবে না যদি আপনি এই ফ্রিল্যান্সিং এর ভাষা না বুঝেন। আপনি যদি ফ্রিল্যান্সিং এর ওয়ার্ডের মিনিং না জানেন তাহলে তো আপনাকে বলে না। আপনি এখন দেখেন যারা আইনজীবী, একজন আইনজীবী যেই ধরনের শব্দ উচ্চারণ করে, তাদের যেই শব্দ চয়ন, একজন সাধারণ মানুষ কি ওগুলো জানবে? একজন আইনজীবী ওরা কি বলে যে আপনার এটা ইখতিয়ার নাই, আপনার এটা বাধ্য থাকিবে, মানে কি তাদের যে আইনি যে ভাষা ভাষা আছে, তো প্রত্যেকটা প্রফেশনের কিন্তু কিছু ভাষা থাকে, কিছু ওয়ার্ড থাকে যেগুলো তাদের প্রফেশনে ইউজ হয়, অন্য না বাইরের প্রফেশনের কেউ সেগুলো বুঝবে না। আর একজন আইনজীবী সারা বিশ্বের ভোকাবুলারি তো শিখতে যাবে না। তার যেটা প্রয়োজন, সে এখন আদালতে গিয়ে বলছে মাই লর্ড, এখন মাই লর্ড মানে কি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন সে বলতে পারবে? কারণ সে তো এটা তার প্রফেশনের সাথে রিলেট না। সে ওখানে মাই লর্ড মানে কি সেটা তো জানার দরকার নাই, রাইট? দ্যাটস ওয়াই যার যেটা প্রফেশন সেই রিলেটেড আপনাকে অবশ্যই ভোকাবুলারিটা শিখতে হবে। সো আশা করি এই জিনিসটা আপনারা সবাই উপলব্ধি করতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাচ্ছি। So, আমার এই কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন, আজকে আমি যে বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি বা বলছি, এই গাইডলাইন গুলো যদি আপনারা এখন থেকে স্টার্ট করেন, এগুলো যদি মেনে চলেন, প্র্যাকটিসটা যদি স্টার্ট করেন, আই হোপ যে আপনারা খুব রিসেন্টলি নিজের চেঞ্জটা নিজেই বুঝতে পারবেন। এন্ড দেন ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস, যেটা সবার দরকার। আর এই কনফিডেন্সটা তখনই আপনার ভিতরে গ্রো করবে যখন আপনি ওই যে স্কিল গুলো প্র্যাকটিস করতে থাকবেন। আপনি যখন প্রপার কনভারসেশন করবেন, আপনি যখন ভোকাবুলারিটা বাড়াবেন, আপনি যখন স্পিকিং করবেন, প্র্যাকটিস করবেন, আপনি যখন লিসেনিং ভালো করে শুনবেন, সো যখন আপনার এই টার্ম গুলো আস্তে আস্তে গ্রো হবে, তখন দেখবেন যে নিজের ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে। শাই ফিল করা যাবে না। আপনি ওই যে মানুষের সামনে কথা বললে লজ্জা পান, জড়তা কাজ করে। আপনি এখানে হয়তো ভাবছেন যে আমি গ্রামে বা বাসায় বা আমি কারোর সাথে ইংলিশে একটু প্র্যাকটিস করব, সবাই হাসাহাসি করবে, সবাই ভাববে যে এরে বাবা কি ভাব হয়ে গেছে আবার ইংলিশে কথা বলে। হ্যাঁ, এই যে মানে যেই ট্রল গুলো, যেই এইগুলো, এই সময় কান দেয়া যাবে না। এই সব নেগেটিভ জিনিস কখনোই ভ্রুক্ষেপ করা যাবে না। নিজের গতিতে নিজেকে চলতে হবে। সো স্কিল যখন আপনি ইমপ্রুভ করবেন, তখন অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে। আর যখন আপনার ভিতরে ইংলিশের একটা কনফিডেন্স চলে আসবে, আপনি যে পারেন, আপনি যে পারবেন, আপনি যে কমিউনিকেট করতে পারেন, এই কনফিডেন্সটা যখন গ্রো হবে, তখন দেখবেন বাংলাদেশের যে কোনো বায়ারের সঙ্গে আপনার সাথে কথা বলা, তার সাথে ডিল করা আপনার কাছে একদম পানিপন্তা মনে হবে, মানে ইজি। এটা হার্ড কিছু না। তো এই যে সাহসটা, এই যে কনফিডেন্সটা, এটা এখন থেকেই নিজের ভিতরে গ্রো করতে হবে। একজন ফ্রিল্যান্সার হিসেবে আত্মবিশ্বাসটা খুব দরকার, যে আমি এই কাজটা পারবো, আমাকে দিয়ে হবে, অবশ্যই আমি পারবো, আমাকে পারতে হবে। তো এই যে ওয়ার্ড গুলো, এই যে মোটিভেশন গুলো অনেক বেশি দরকার একজন ফ্রিল্যান্সারের। কেন? কারণ ফ্রিল্যান্সিংটা একটা মুক্ত পেশা, এখানে সবাই সবার স্বাধীন মতো কাজ করে, এখানে তার কোনো বস নাই, নিজেই নিজের বস। তো ওই জায়গা থেকে নিজেকেই নিজেই মোটিভেশন দিতে হবে, নিজের কাজের ভুল নিজেকেই ধরতে হবে, সবকিছু নিজেকেই করতে হবে। এখানে তো বলার আপনার কেউ নাই। সো নিজেকে, এই জন্য এখানে টার্প, নিজেকে ধরে রাখা। আমরা এখানে একটু ঢিলা হয়ে যাই, একটু আমরা ছেড়ে দেই, একটু অলস হয়ে যাই। তো এই জিনিসটার জন্য অবশ্যই সবসময় নিজেকেই নিজের বস চিন্তা করতে হবে, নিজেকে নিজের কনফিডেন্সটা গ্রো করতে হবে, নিজেকে নিজেই মোটিভেশন দিতে হবে, যেটা আমি বললাম, সেলফ লার্নার হতে হবে, নিজের প্রবলেম নিজেকেই সলভ করতে হবে। সো এই বিষয়গুলো আপনি যদি নিজের ভিতরে নিয়ে আসতে পারেন, নিজের পার্সোনালিটিতে আপনি যদি চেঞ্জ করতে পারেন, আই এম কনফিডেন্স যে আপনারা খুব রিসেন্টলি নিজের কেরিয়ার পাথটা দেখতে পারবেন, নিজের লাইফটা আপনারা চেঞ্জ করতে পারবেন। সো আমি এতটুকুই আশা করব যে আপনারা অ্যাজ এ ফ্রিল্যান্সার
ইংলিশ স্কিলটাকে আরো গ্রো করেন, প্র্যাকটিসটা শুরু করেন, এবং ইন ফিউচার আপনারা ভালো কিছু করেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে। আমি আমার এই 10টা ক্লাসে বা 11টা ক্লাসে যতটুকু দেওয়া পসিবল আমার জায়গা থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু দিতে পেরেছি বা আপনারা কতটুকু নিতে পেরেছেন, বাট আমার কাছে যদি মনে হয় যে আমি যদি আপনাদের একটা জিনিসও শিখায় থাকি বা একটা জিনিসও আমার কাছ থেকে বুঝতে পারেন, সো ওই জিনিসটা আপনারা প্র্যাকটিস করেন, ভালো কিছু করেন, আপনারা সাকসেস হলেই তখন আমার অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমার ভালো লাগবে। সো আমি তখন নিজে গর্বিত হব, নিজে আনন্দিত হব। সো ওই জায়গা থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সবাই ভালো করে প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা একটা এক্সাম নিব। এরপরে নেক্সট ক্লাসের মাধ্যমে আমাদের হচ্ছে এক্সামটার মাধ্যমে আমাদের হচ্ছে এই কোর্সটা আই হোপ যে কমপ্লিট হয়ে যাবে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে আসলে এই 8টা 10টা 12টা ক্লাসে আসলে খুব অ্যাডভান্স লেভেলে কিছু শেখা যায় না, পসিবল হয় না। বাট যেহেতু এটা আমাদের একটা সিঙ্গেল 1 মান্থের একটা কোর্স ছিল, সো অল্প সময়ের ভিতর যতটুকু দেওয়া যায়, তো আমার নলেজে এই যতটুকু আছে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। তো ওই জায়গা থেকে আমি আপনাদের কাছে একটাই চাইবো যে আপনারা প্র্যাকটিস করেন, ভালো করে প্র্যাকটিসটা করেন। আই হোপ যে আপনারা যতটুকু দিয়েছি ততটুকু দিয়ে অনেক কিছু করতে পারবেন। যতটুকু রিসোর্স দিয়েছি আই হোপ যে আপনাদের জন্য এটা অনেক বেশি হেল্প করবে আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করব। আর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই যেটা বলেছি যে এক্সাম আমাদের হবে, তো সবাই ভালো করে প্রিপারেশন নেবেন যাতে সবাই এক্সামটা ভালো করে দিতে পারেন, সবার যাতে পার্টিসিপেটটা অবশ্যই সবাই করেন। তো ওইটা আমি চাইবো। ওকে, দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, ধন্যবাদ দাদু ভাই।